প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন যেভাবে অনেক দিন যাবৎ আল্লাহর ওলিদের উপরে মাজারের উপরে মাজার ভাঙচুর করা হচ্ছে, সারা বাংলাদেশের যত সুন্নি জামাতের লোক আছে সবাই তীব্র নিন্দা জানাচ্ছে। এবং আজকে ঈদ উল মিলাদুন নবীর উপলক্ষে 52টা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হচ্ছে। তারা কি এটা দেখে না? এবং তারা কয় এটা কি কোরআনে আছে? আরে ভাই, কোরআনে আছে না নাই? আপনাদেরকে অনেক আলেম ওলামা আপনাদেরকে ডাকে, আপনারা আসার কথা বলিও আপনারা কোরআন হাদিস লইয়া বসেন না, আপনারা আসেন না। আবার আয়সা বলেন যে আমরা কোরআন হাদিস নিয়ে আসি নাই, আমরা লিখিত কাগজ নিয়ে আসছি। আপনারা কেন এটা বলবেন? কোরআন হাদিসে আছে কি নাই আপনারা বসেন, আপনারা বসা দেখেন। কোরআন হাদিসে না থাকলে কি আর আল্লাহর ওলিরা এ দেশে আসতো? আমরা ইসলাম পেয়েছি একমাত্র আল্লাহর ওলিদের কারণে, আউলিয়াদের কারণে ইসলাম প্রচার হয়েছে। যেমন লাকসাম শেরে গাজী মোল্লা কাজিমুদ্দিন, তিনি 140টা মসজিদ সারা বাংলাদেশে দিয়েছেন আরও 80 বছর আগে। তাহলে 140টা মসজিদের থেকে এখনও সেই মসজিদগুলো আছে। তাহলে এখনও এই 140টা মসজিদ থেকে কি ইসলাম প্রচার হয়েছে না? তেমন হযরত শাহজালাল ইয়ামানির উসিলায় আপনারা জানেন এই দেশটা এক সময় হিন্দুদের রাজ্য ছিল। হযরত শাহজালাল ইয়ামানি আইসা অনেক হিন্দুদেরকে, অনেক বিজাতিকে মুসলমান করা হয়েছে, ইসলাম প্রচার করছে। কি দোষ ছিল হযরত শাহজালাল ইয়ামানির? কি দোষ ছিল হযরত শাহপরানের? কি দোষ ছিল শেখ বুরহানুদ্দিনের? তার মাসুম বাচ্চাকে জবাই করা হয়েছে। আপনারা কি এটা ভুলে গেছেন? আপনারা কি ভুলে গেছেন ইসলামের মূল রীতিমালা? এখন আপনারা মাজার ভাঙতেছেন, মাজারের টাকা দিয়া মাদ্রাসা চলে, অনেক মাদ্রাসা মানতে অনেক হাফেজ হইতেছে, আলেম হইতেছে, বাইর হইতেছে, হাজার হাজার মাদ্রাসা আছে। এই মাজারের টাকা দিয়া মসজিদ হয়, এই মাজারের টাকা দিয়া আলেমরা মাদ্রাসা চালায়। আজ আপনারা কিছু কমই মাদ্রাসা ব্যাঙের ছাতার মতন চারিদিকে ছড়াইয়া পড়ছেন। আপনারা চামড়ার টাকা নেন, জগাতের টাকা নেন, মানে ছেলেদেরকে পড়ালেখা নাই ভিক্ষায় নামায় দিয়া দিছেন। এগুলা কি বেদাত না? কই ছেলেদের পড়ালেখা? আপনারা দেখেন, আপনারা অল্প কিছু পড়ালেখা কইরা আজ আপনারা আসেন মাজার ভাঙার জন্য। সে মাজার আপনাদের জন্য আপনাদের কি করছে? যে মসজিদ আমরা যাই ফানজেখানা নামাজ পড়ার জন্য। মসজিদ এটা আল্লাহ পাওয়ার জায়গা, পবিত্র জায়গা, মসজিদও যায়। মাজারও সেই একই ধরনের, যে আমরা মাজারে আসলে আমাদের মনের আশা পুরা করবে একমাত্র আল্লাহ। উসিলা আল্লাহর ওলিরা, উসিলা ছাড়া দুনিয়ার কিছু নাই, উসিলা লাগবে। তো এই জন্য আমরা মাজারে আসি, আমরা জিয়ারাত করি, মাজার পূজা করি না। আমরা পূজার পক্ষে নাই। যারা মাজারে গাঁজা খায় তাদের দোষ নাই, যে গাঁজাটা দোষ। আপনারা গাঁজাটা কোত্থেকে আসে ওটা ধ্বংস করেন। আপনি যদি গাঁজাকে ধ্বংস না করেন, গাঁজাওয়ালাকে মারেন, তাইলে কি গাঁজা আপনি নিষ্পত্তি করতে পারবেন? যে সব জায়গায় মদের দোকান দিয়ে বসে আছে, নারীর ব্যবসা চলে, সর্ব হোটেলে নারীর ব্যবসা চলে। আপনারা এগুলো বন্ধ করেন না কেন? ঘুষ খাওয়া বন্ধ করেন। হ্যাঁ, আপনারা এগুলা পারেন না। আপনারা আসেন, আইসা মাজারে ধ্বংস করেন। মানুষ অনেক জায়গায় গ্রামগঞ্জে, শহরের কিছু তো মানুষের খবর পায়, টিভি চ্যানেল আছে, যেগুলো গ্রামগঞ্জে মানুষের একটা আসন আছে, এখানে পাঞ্জেখানা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। আপনারা ওই আসনগুলা ভাঙ্গা দেন, খানকা শরীফ ভাঙ্গা দেন, আপনারা পীরের
ভক্ত মুরিদকে আপনারা অত্যাচার করেন, অবিচার করেন, রাস্তাঘাটে মারেন, আর আপনারা তাদেরকে কানা চোখে দেখেন। কেন আপনাদের এই হিংসা? মনে হিংসা থাকবে কেন? আপনারা যদি আল্লাহর ওলির, আপনারা যদি আল্লাহ আল্লাহ হইয়া থাকেন, তাহলে আপনাদের মনে কোনো ময়লা থাকবে না, আপনাদের মনে ময়লা থাকবে না, আপনারা থাকবেন স্বয়ং সম্পূর্ণ। আপনারা মানুষকে ভালোবাসবেন। মানব সেবায় হইল পরম ধর্ম, মানব সেবায় আল্লাহকে পাওয়া যায়। আপনারা এটা না করি মাজার ভাঙেন। এখন আমার মূল বিষয় হইল যা হয়েছে, আমি বলতে চাই আমাদের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা, আমাদের তত্ত্বাবধায়ক সরকার ইন্নুস স্যারের কাছে আকুল আবেদন যে আর যেন কোনো মাজার ভাঙা না হয়, আর যেন কোনো দরবার ভাঙা না হয়, আর যেন কোনো পীরের ভক্তদের উপরে হামলা না হয়, আর কোনো যেন মারামারি আমরা চাই না, আমরা শান্তি চাই। আমার ধর্ম, হ্যাঁ, ইসলাম হলো শান্তির ধর্ম। আপনার কাছে আকুল আবেদন, আপনারা এমন করে দেন যে এটা পাস কইরা গ্যাজেট অনুসারে অনুকরণ করে দেন, যাতে আমাদের উপরে আর জীবনে কোনো হামলা না হয়, হামলাকারীরা আমাদের ক্ষতি করতে না পারে। এই আমার আপনাদের কাছে আকুল আবেদন। আমি এই বলে আপনাদের থেকে বিদায় নিলাম। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।